আমার আর আরাম তুমি উদাও অত টাকা পয়সা খরচ করে আমি মনে হয় আর বাঁচতাম না দূর এইটা মাথার মাতিও না বাঁচতাম না টাকা পয়সা এটা খালা দিলু যে করার মতো ইতি পয়সা যদি খরচ করতাম পারলাম না তুমি টাকার কোনো চিন্তাও করিও না তুমি ভালো হইবা আমার বিশ্বাস তুমি ভালো হইবা এরে বক্কর জি স্যার ওই যে খাইলে ডাক্তার দেখাইছিলাম এই ডাক্তারের যে ওষুধগুলা দিছিল আইনছড়ি কি তখন স্যার লোকে স্যার আমি আনছি ওষুধ আনিও না নি ওষুধ ম্যাডাম দিয়েছিলাম কইছেন ডাক্তারে ওলা আমি খাওয়াইয়া দেখলাম ম্যাডাম একটু অশান্তি লাগে না তাদের জুস একটা খাওয়াইছি ম্যাডাম গুড ভালো করছো আচ্ছা শোনো তুমি কি কিছু খাইবাই নি আর না আমি কিছু ম্যাডাম কোনটা খাইলে কোকা আমি আইনা দিব না শোনো তোমার জানে যে সময় যেটা খায় তুমি খালি আমারে কইবা এবার দ্রুত আনিয়ে না খানো খাটে নষ্ট করিও না আমি মনে হয় আর বাঁচতাম না ও এক মাত বাতলা তুমি মাতিও না চাই বাসা ওরা সব আল্লাহ রাখো এই খানো খাইতে মাতো কেন বাস্তায় না হইতো নই বেমার আল্লাহ দিছই আল্লাহ শিফা দিবা বুঝছনি তুমি ভালো হইবা আমার বিশ্বাস ও ম্যাডাম আপনি এটা চিন্তা করবেন না মনটা দুর্বল করবেন না মনটা দুর্বল করলে বেমারে দৌড়ে বেশি স্যার ম্যাডাম যখন তা বুঝাত কা মনটা একটু শক্ত রাখতাম ঔষধ তো যা লাগে আপনি করাই ওই আমি ডাক্তার দরকার লাগে তোমারে ঢাকা দিয়ে দেব ঢাকা যদি নলা দরকার লাগে আমি বিদেশ দিয়ে দেব যে তোমার চিকিৎসা করাই জি স্যারের টাকা পয়সার অভাব আছে নি স্যারের কতটা কোম্পানি না না আর টাকা খরচ করিও না পাগলামি আমি মনে হয় বাঁচতাম না পাগলামি কাল করিও না বাস্তায় না ইকাল মাতলই বলি কইলাম তো আমার এটা টাকা পয়সা দিয়ে কিতা করতাম তুমি যদি তাকো না তোমার যদি মাইনা আমি টাকা পয়সা দিয়ে করতাম তাই দিতা হে স্যার যদি এই ডাক্তারে খামায় না নি যে আমরা রোজে অন্য আরেকটা ডাক্তার আছেন না নি ও ডাক্তারের চেম্বারের লোক কিন্তু ও হেন্ডে পর দেখান ডাক্তার কিতা আমি জানি মেডিসিনের ভালো ডাক্তার নাম হলো আকরাম না কিতা মনে পড়ে আকরাম ওই দরকার লাগে এক সপ্তাহ দিকে দেখে না ওই না টান গেছে একবার টানে দেখাই আমার যত যেগুলো আছে ওগুলো চলুক আর হেনে যদি খামায় না তে এক কাজ করতে বলবো কোন থানলিয়া ডাকাই দিতে আচ্ছা ডাকাত দিয়া বালা ডাক্তার দেখাইয়া এরপরে মানে ট্রিটমেন্টটা করলে মনে হয় ভালো হবে হ্যাঁ যে ভালো হইব এখন যে স্যারের দেখছেন স্যারও বড় ও তাইও বড় অধ্যাপক মানে তাই বড় ডাক্তার ঔষধ ভালো ঔষধ দিছুন তুমি খাইবে এটা আস্তে আস্তে কমবে আপনি মনটা কি ও জিনিসটা বলি রাখা যে আপনি বেমার আপনি মনে আপনি সুস্থ আছেন মনে কল্পনা করুকা যে আপনি আটরাই করো আপনি চলাফেরা করো মানে আপনার শরীরে বেমার করতে কমে দিব মনোবল যদি তাকে দেখবা আমার বেমার কই যাইব করিয়া সব সময় চিন্তা করবা যে আমি বালা মনে করে কিন্তু মনে বলছি না বুঝ দিতে হইব মনে শক্ত করুকা মনে শক্ত করুকা ম্যাডাম এছাড়া কোনো উপায় নাই ভিতরে বেমার রাখিয়া আর খালি বালা কইলে হইব নি আর তোমার আর কথা কই বেকার টাকা গুনটা নষ্ট করলাই আমি আর বাঁচতাম না রে স্যার আপনি মনে করে ভুলে গেছেন কোম্পানির সব আইছেন জরুরি একটা মিটিং ডাকছিলাম তারা ওয়েটিং রুমে অপেক্ষা করে আপনার লাগে ওই মিটিং আছে তো সবাই চিনবি জি স্যার সব অপেক্ষা করে আপনার আচ্ছা এক কাম করো তুমি ম্যাডাম ওখানটা থাকো আর ওই যে খামলাফুড়ি আছে যেটা যে সময় দরকার পড়ে তারা হইও তারা দিব না আর বেশি জরুরি কিছু হইলে আমার একটা খবর হইও ঠিক আছে যারা আমি এখন যাই তুমি এখন যাই আরে কতক্ষণ বইতাম যে ইনু মিটিং আবার আমি আইরাম মিটিংটা শেষ করি আই জি ম্যাডাম স্যার তো আর আসেন না আর কোনটা লাগলে আমি তো আছি আমার কইতে পারবা আচ্ছা ম্যাডাম আমি মনে রাখতাম এটা চিন্তা করবা না ম্যাডাম আপনার শরীর কিন্তু
বহুত ভালো আছে হ্যাঁ আপনি ওই যে ওষুধ খাইলেন না হ্যাঁ। ওষুধটা চালাইয়া দাও হ্যাঁ। দেখবা ওই 1-2 দিনের ভিতরে আপনি আবার স্বাভাবিক আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বো 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 কোথায় কখন কি তা অবস্থা? জি স্যার, অবস্থা ভালো। আপনার শরীর খান ভালো আছে? স্যার ম্যাডামর শরীর ভালো নেই। না শরীর বালা আছে বলে মনটা বালা নাই। ও তো আমার ওয়াইফ ওর 2-3 বাদে বাদে ও বেমার লাগিয়েও আছে। স্যার বালা ডাক্তার উত্তর দেখাব ম্যাডাম। তোমার কি তা মনে হয়? ডাক্তার আমি দেখাই না শহরের বড় বড় যত ডাক্তার আছে কেউ বাকি আছে না, কিন্তু কি তা করবো আমার না এর পরে ডাক্তার দেখাইতেও আছে এক বেমার করলে আরেক বেমার বাড়ে, আরেক বেমার করলে আরেক বেমার বাড়ে, খালি বাড়তেও আছে। আচ্ছা বাদ দাও, অল্প খবর কিতা পয়লা হোক গোডাউনের অবস্থা কিতা? গোডাউনের অবস্থা খুব ভালো, প্রচুর মাল স্টক আছে। তবে স্যার এই মালগুলো যদি স্টক রাখি আগামীতে দাম বাড়লে বেচলে বাক্কা প্রফিট হইব। কিতা কইলেন প্রচুর মাল স্টক আছে? আর একটা কথা কিতা কইছো বাজারও মালর সংকট দেখাইয়া ওগুন আবার বাড়তি দামে বেচতায়? হ্যাঁ না 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 ইটা ব্যবসা তো আমি করি না। কোনো একটা কথা মাল যেগুলো স্টক আছে সব টিম বর্তমানে জেলা আমি যে রেটে মাল ছাড়ি ও রেটে আমি মাল ছাড়তাম, বুঝছো? ও ব্যবস্থা করো, গোডাউন খালি করো, করিয়া নয়া মাল ঢুকাও। স্যার এরা কাম তো স্যার হলেও করে, আর বর্তমান রেটে মাল সেল করলে আমরা প্রফিট একবারে কম। ও লস তো না, লাভ তো আছে। জি স্যার। শোনো আমার প্রতিষ্ঠানও থাকলে এটা 2 নম্বরের চিন্তাধারা চলতো না, ঠিক আছে? আমি তা পছন্দ করি না। মানুষের বিপদও ফালাইয়া না নি অধিক মুনাফা অর্জন করা, হ্যাঁ এটা নাই আমি। আচ্ছা বাদ দাও এই কথা, এই সাবজেক্ট বাদ দাও। কিতা তোমার খবর হোসেন, লোনের অবস্থা কিতা? স্যার আমার অবস্থা বেশি ভালো না। যারা কিস্তি নিছিল তারা ঠিকমতো কিস্তি দেন না। দেন না? খেনে দেন না? তারা সমস্যা কিতা? সমস্যা কিচ্ছু নাই স্যার, তারা কিস্তি দিত না করে এখন নানান বাহানা দেখায়। দেখা যায় এখন কিতা করা লাগবে স্যার, ওই যে এনজিও গুলা যে অ্যাকশন নেয় আমরা ওরা অ্যাকশন নিতে হইব। এনজিও গুলা যে অ্যাকশন নেয় মানে ওই যে গরু আইন, ছাগল আইন, বড় টিম খুলিয়ে দিল ওগো করতেছে এই আইন। জি স্যার ওখানেও করা লাগবে। না 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 আমার এই গতিটা চলতো না, কারণ আমি ই লোন দিলাম ব্যবসা করার লাগি না, চাইলাম মানুষের কিছু উপহার করার লাগি। আমি এটা করতাম না, এনজিও করলে করতে পারে, তবে আমার এটা করার কোনো নিয়ত নাই। এক কাজ করো, যারা কিস্তি দিতে পারে না তারা দেখবে আমার লাভের দরকার নাই, জাস্ট মূলটা যাতে দিলায়। আর যদি মূলও দিতে পারে না চাপ দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা এখন কোথায় তোমার খবর কিটা? রেস্টুরেন্টের অবস্থা বেশি ভালো নয় স্যার, খুব মান্দায় যা। এখন স্যার বাইরে রেস্টুরেন্টগুলো যেটা করে বা যে সিস্টেমে তারা চলে আমরাও পন্থা অবলম্বন করতে হইব স্যার। বাইরা রেস্টুরেন্টের লগে তাল মিলিয়ে বলতে কিতা বুঝাইতেছে একটু খুলিয়া হোক। যেমন ধরল স্যার আমরা মুরগি যে আনি 130 টাকা কেজি আমরা রেস্টুরেন্টে লাগে আনি, কিন্তু এটা যদি খালি মরা হয়ে যায় 30 টাকা পিস। হ্যাঁ তার মানে মরা বলু? সি 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 আসলে তোমার চিন্তাধারা অত খারাপ নে। হারাম জিনিস মানুষের খাবাই আমি অত্যাধিক পয়সা আনি আমি নিজে খাইতাম। এটা তো স্যার অহরহ চলে। চলো অহরহ চলো, কিন্তু আমারই লো চলে না। তুমি জানো না আমার ব্যবসা কিটা? প্রয়োজনে আমার লাভের দরকার নাই, মূল আইলে হইব। আমার অত বেশি খাবার দরকার নাই। হারাম জিনিস মানুষের খাবাই এই পয়সা খাওয়া আমি আমি নিজে হারাম হয়ে যাব, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ও মাই আমার বুকে না করে এই আল্লাহ আল্লাহ গো আল্লাহ কে গুনাহ না আসরে আল্লাহ আমার দর আল্লাহ আমার কে লিয়া দার কি আল্লাহ আল্লাহ ও মাই গো মাই আল্লাহ গো ও মাই গো হ্যাঁ ম্যাডাম এসেছিলে যা ম্যাডাম ওর বাড়ি গেল। আল্লাহ কই গেল রে? ধরো রে ধরো ধরো ম্যাডাম আল্লাহ ম্যাডাম আপনার বাড়ি গেছি নিবে মা? জানি না রে জানি না তোমার সামনে ডাক তো আমার বুকে না বলে। আচ্ছা আচ্ছা আমি স্যারের ডাকা আমার নিল কি? স্যার ছোটখাটো যেটা আর কোনো ঘটনা নাই, আমি যা কইছি। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার, জলদি হোক ম্যাডাম ওর শরীর বেশি খারাপ। হ্যাঁ কিতা কইলা?
ওরু বালা তুই এইলে ওয়াক্তা ধরে তার কি তুই গেল জানি না স্যার খালি আমারে কইরা তোমার স্যারের খবর দাও আমি মনে হয় বাঁচতাম না স্যার ম্যাডাম মনে হয় বাঁচতো না এখন কিতা করতাম কিতা করতো স্যার জলদি আইকা স্যার জরুরি একটা আলাপ হয়েছে স্যার এখন কোনো আলাপ নাই স্যার আমরা তো কোনো ডিসিশন দিলা না কি ডিসিশন ডিসিশন না দিলে স্যার ব্যবসা তো লস হইব স্যার লস করে ভাই মনে এখন আমি যে লস লইয়া পড়ছি অবুঝিতা এখন সব দাও ইটা করে ভাই মনে এখন আমি যাইলাম যাও জি জি স্যার আবুল ভাই স্যারও একটু পেইন আছে স্যার আমরা যাই কি না একটা ওই কিতা কথা স্যার বলে দিকে না কোনো কাম নাই এখন ঝামেলা হয়ে লাগবে যাবে আল্লাহ বল্লা মানে নিল কি ওই হ্যাঁ কি তুইছে হ্যাঁ হ্যাঁ বক্কর অ্যাম্বুলেন্স আমরা ডাক্তার আনো ডাক্তার না অ্যাম্বুলেন্স আছে বক্কর তুমি খাড়াই থাকছো কেন অ্যাম্বুলেন্স আনো না জি স্যার আরে ডাক্তার অ্যাম্বুলেন্স কোনটা লাগতো না তুমি আমার হাত খান ধরো আর মাথা খান হাতে যাও আর আমারে তুমি মাফ করে দিও আমারে তুমি মাফ করে তুমি খানো চিন্তা করো ও স্যার ম্যাডামে দেখি কোনটা মাতুন না হ্যাঁ রে কি তৈল হ্যাঁ কি তৈল মাথা না কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্যার ম্যাডাম মনে হয় মরে গেছে ইন্না তুমি আমার লোকে তো বড় বেমানি করতে পারলানি আমার আগে গেলাই স্যার হায় বহুত খাওয়া যায় না স্যার খেয়ে খাওয়ার আগে যাইব খেয়ে পরে যাইব খেয়ে বইতে পারতো না বক্কর আমি কত ডাক্তার দেখাইলাম কত বড় বড় ডাক্তার দেখাইলাম খাওয়াইলো না চিন্তাধারা করছিলাম বিদেশ লইয়া যাইতাম আসলে আমি দুঃখিত তোমার তাদের আবার না খাইয়া আসলাম আমি একটা সিদ্ধান্ত নিছি আমি আর ব্যবসা বাণিজ্য করতাম না কি কিতা হয় স্যার ব্যবসা বাণিজ্য না করলে চলবো কিলা স্যার কি কিতা কই স্যার ব্যবসা বাণিজ্য করতা নাই স্যার বুঝলাম আপনার মনের গতি ম্যাডামের সুখ কাটাইয়া উঠতে আপনার সময় লাগবে তবে স্যার ব্যবসা বাণিজ্য না করলে কেমন হইব অত টাকার ব্যবসা বাণিজ্য হঠাৎ করে বন্ধ করবা গিয়া বক্কর আমি খাল লাগি ব্যবসা করতাম খাল লাগি আমার দেখার দরকার আমার তো জাল লাগি করতাম বিয়ে তো আর না এখন আর ব্যবসা বাণিজ্য দিকে তা করতাম না আমি বুঝিয়া শুনিও সিদ্ধান্ত নিছি যে আমি আর ব্যবসা বাণিজ্য করতাম না সপ্তাহ বন্ধ কি কিতা কই স্যার ব্যবসা বন্ধ করে নিলে আমরা কিতা করব জি স্যার অত কিস্তি বাকি রয়েছে স্যার এখন যদি ব্যবসা বন্ধ করে দেন তে তো আর এটা কিস্তি উঠা নিয়ে না স্যার আর রেস্টুরেন্টও স্যার কত মানুষ 35-40 জন মানুষ স্যার তারা কিতা করবো তারা কই যাইব জি স্যার তার কথা ঠিক আছে স্যার শত শত মানুষে আপনার আন্ডারে চাকরি করে এখন হঠাৎ করে যদি আপনি সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন এই মানুষগুলা যাইব হই স্যার তারা তো বেকার হয়ে যাব তারা হয়ে যাইব আমি কিতা কইতাম এখন দয়া করিয়া তোমরা আমার সামনে তাকে যাও স্যার স্যার একটু চিন্তা করে দেখো স্যার হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলে কোটি কোটি টাকা লস হয়ে যাব স্যার স্যার গোডাউন প্রচুর মাল স্যার আরো কত মাল আর স্যার এগুলো বেচুন কিলা স্যার স্যার অনেক কিস্তি বাকি স্যার কত টাকা লস হইব কিস্তি বুঝানি স্যার হ্যাঁ তারপরে স্যার রেস্টুরেন্টও কিছু আগেতেই ব্যবসা বাণিজ্য কিছু পালা আর স্যার স্টপ এই যাও আমার চোখে সামনে যাও দিলে লাঠি দি বাইরে যাও পাগল গেলে যাও আমার লস দেখে আবু ভাই কাছে যাও লাঠি দি বাইরে আবার লাল করে ফেলাই স্যার বাহুলিয়া দিলে না তারা বক্কর সাহেব আপনারে কি তখন মাইক দিয়ে এলাউন্স করে খাওয়া লাগবে জনাব মোহাম্মদ বক্কর আলী সাহেব আপনি এখান থেকে যাও কাগি পাপা লা 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 লা
সম্মানিত তাওহীদি জনতা, আজকে আগামী করলো রোজ শুক্রবার সকাল 10 ঘটিকা হইতে বিকাল 3 ঘটিকা পর্যন্ত মদরিসালের বাড়ির সামনে এক বিরাট মুরুগ লড়াইয়ের আয়োজন করা হইয়াছে। স্যার, উক্ত লড়াইয়ে প্রধান কিতা আরম্ভ করছেন স্যার? এটা কিতা আরম্ভ করছেন? আপনি তো দেখা যায় পরে পুরা পাগল হয়ে গেছেন ম্যাডাম মরার পরে। বকর, তুমি আবার খাড়া রইছো, গেলাইনি না কিতা? স্যার, আপনার ইলা তুই আমি কোনো সময় যাইতাম না। আমি আছি স্যার আপনার লগে। যাইতাই না? জি না। যাইতাই না বালা কথা, যাইতাই না তো? না। তে তুমি তাকাবি গেলাম। সম্মানিত তাওহীদি জনতা, স্যার, ও স্যার, আচ্ছা শুনো স্যার, ও স্যারে ও কাম কিতা ঠিক করলাম। হ্যাঁ ঠিকও কইছে, এই খামখান তাই ঠিক করছই না পারে। আমার মাথায় তো কাম করেন না রাওয়া আবুল ভাই। এখন আমরা কইছেন কিতা করমু? একটা জিনিস বুঝলাম না, বউ মরায় স্যার কিতা পাগল হয়ে গেলানি? ইখানে আবার খাওয়া লাগেনি। পাগল না হইলে অত টাকার ব্যবসা বাণিজ্য কেউ বন্ধ করেনি। ওই ওই সারার ব্যবসা বাণিজ্য তখন নষ্ট হয়ে যাব। বউ ভক্ত মানুষ আমি অনেক দেখছি, কিন্তু ইলাকান বউ ভক্ত মানুষ আমি দেখছি না। আচ্ছা কৌসাই, তখন কিতা করা যায়? আখটা ধরি যে স্যারে কইলা ব্যবসা বন্ধ, তারা তো বড় লোক মানুষ, বড় লোকের বিরাট কারবার, আমরা কিতা করবো? আখটা ধরি কোনো গিয়া চাকরিও পাইবনি কৌসাই। ওই ওই ঠিক কথা কইছে, নখন মাসের মাঝখানে আমরা কই চাকরি পাইমু? কোয়া মুখর কথা নেই যে কইলেও চাকরি পাওয়া যাইব। এখন একটা জিনিস তো বুঝতে হইব, আর স্যারেরও তো আসলে এরকম মেন্টালিটি প্রবলেম আছে। আসলে সমস্যা কিতা? সমস্যা তো বুঝলেন না নি আপনি, তার বউ মারা যাওয়ায় স্যার একটু আপসেট হয়ে গেছেন। এখন আমরাও তো বুঝতে হইব, আর আমরা খালি স্যারের আশা করলে না, আমরাও তো আমরা ফোন ধরতে হইব, চলা লাগবো না। ওই তো কৌসাই, নো প্রতিষ্ঠান হলে কত কষ্ট করছিবা, এখন আখটা ধরি কইলা তোমার অফিস বন্ধ। আসলে ঠিক কথা কইছে, এখন আমরা চাকরি এখন খুঁজিয়া তো বার করতে হইব, এটা মাতিয়া লাভ হইতো না। টেনশন করিয়া লাভ নেই। বুঝছো রে আবুল ভাই, এটা চিন্তা করিয়া লাভ নেই। তোমার তো একটা ব্যবস্থা আছে, আমার তো চিন্তাও নেই বাবা। আচ্ছা আইন আবারও তো সামনে দোকানই লাগবো। তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমার লিয়ে মাদ্রাজ যাইব, সিঙ্গাপুর যাইব, তুমি ভালো হয়ে যাবাই। কোনো কারণ লইয়া যাওয়া লাগতো না, আমি তো ভালো হয়ে গেছি। হ্যাঁ, তুমি ভালো হয়ে গেছো, তুমি ভালো হয়ে গেছো, তুমি ভালো হয়ে গেছো, হাসা করে নি, তোমার বেমার নাই নি। হ্যাঁ, কোনো বেমার নাই, আমি এখন পুরা পালা দেখা না। ওই আমি তো দেখলাম তুমি বিছনা থাকি উঠতে পারতে না, দেখো না বইছো আমার খান্দা। আমার যে ভালো লাগে, তুমি ভালো হয়ে গেছো, আমার যে ভালো লাগে, তোমার বেমার ভালো হয়ে গেছে। হ্যাঁ, এর লাগে যে তুমি আর যে সুন্দর লাগে তোমার। হ্যাঁ, দেখালো যে বিয়া খালো পয়লা দিলা দেখছিলাম, ও বলা লাগে। আহা হা হা হা, এরে এবার আমরা পুরা দিচ্ছি। আখানে আখানে যাই, ঠিক না? আসো আসো। স্যার, কিতা স্যার? কার লগে মাত্র? তুমি কি তা খান হয়ে গেছো? দেখলেন না তোমার ম্যাডাম বল? হ্যাঁ, এরে হলো আরেকটা কথা তোমার। ও স্যার, ইনো ম্যাডাম কই? ইনো তো আমি কেউরে দেখলাম না। আনামাতে গিয়ে আমরা লাগিয়ে দুই কাপ চা লইও। যাও 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 যাও। আইসলাম এখন মাত মাথা। যাও যাও কার লগে মাত্র? দুই কাপ চা। ম্যাডাম মাথা সে যাও চা লইও চা লইও। এর হলো চাই। তুমি তুমি আর আমি ম্যাডাম রাই সারে বারে পাগল। রং হ্যাঁ হ্যাঁ দেখেন কত বড় বেয়া কল। হ্যাঁ, তোমার হে দেখেন না ইগুর সবুজ সবুজ হয়ে গেছে। আমি ওখানে লইয়া চললাম, বুঝছো নি? বাদ দাও না এটা, হে দেখুক না, তুমি তো আমারে দেখলাই। ওই ওই আমি দেখলাম রে। তুমি কি তা খাইবা? হো আমার হো। ও সার কথা তো তারে কইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কিবা রং চা খাও, বুঝছো না? এ বক্কর বক্কর, তোর বেটা মোর রং চা হইব, রং চা একটা দুচ্চা এ রে। আরেকটা কথা হইছে কি কিতা ঔষধ চলেনি তোমার? না ঔষধ খাওয়া দিয়েছে? ঔষধ খাওয়া পুরা বাদ দিলি। আসো আসো
কি জাদু করেছো বলো না। আসো 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 আসো। তুমি চিন্তা করিও না, অসুবিধা নাই, চাকরি গেল করি কি তুই এসে অন্য ভাই ম্যানেজ করিয়া নিবা, বুঝছো নি? আবুল ভাই ফুড়িগুতা দেখো স্কুলে যায় বুঝরাই তো, এরপরে আমার ডেইলি ওষুধ লাগে, চাকরি বাকরি নাই বুঝরাই না, কি এক অভাবর মাঝে আসি। তুমি তো এক বাবা আছো, আমার জানো নি কিতা চাকরি গেছে কি, আমার বিয়া ঠিক আছে, ইকা নুনিয়া আমার বিয়াও ভাঙি গেছে। ইয়া আল্লাহ, এখন কিতা করতায়, চাকরিও তো পাওয়া মুশকিল, কইলেও কিতা চাকরি পাওয়া যায় না। এক কোম্পানি বন্ধ হয় ভাই, আমরা লাগান কত মানুষ তো সমস্যা আছে। আচ্ছা যাই হোক, এখন আমার ইন্ট্রোডাকশন কিতা লাগে হোক কাছে? আমি দেখাইছি না, আমার এদি দেখাইয়া লোয়াইছুন, ওই যে স্যারর পিএস বক্কর আছে নানি, তাইন কইছুন জরুরি একটা মিটিং আছে। ও আচ্ছা, বক্কর ভাই খবর দিছই নি, তে কোনো ব্যবস্থা হইব না কিতা? জানি না কোনো ব্যবস্থা হইব কিনা না, তবে তাইন কইছুন আমরা অকলনো থাকতাম, তাই নাইরা। আচ্ছা বাবুলরে কইছ নিতে? হয় তারে তো ফোন দিলাম, কইলো তো হে আর। আচ্ছা তুমি চিন্তা করিও না, দেখি কিতা করা যায়, একটা ব্যবস্থা হইব। জি আমিও দোয়া করাম যদি হই যায়। আবুল ভাই, শান্তাফা, কত জরুরি তো লক্ষিতা সমস্যা। বক্কর ভাইও কইছই জরুরি মিটিং, এর লাগি আমি তোমারে ফোন দিছি, ফোনে তো কইছো তোমারে। ওতে তো কোনো সুখবর হইতে পারে না কিতা। আমিও দোয়া করাম যদি একটা ব্যবস্থা হই যায় আমরা। বুঝলাম না আউকা বক্কর ভাই আইলে দেখা যায়। কিতা আইবা কইছি। হয় আমারে তো কইলা আইরা। কিতাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বক্কর ভাই নি তুমি সব তো লই গেছো না নি? হয় পাক্কা সময় ধরি আমরা। ওই আমি সরি, আমি একটু ঝামেলা পড়ে গেছিলাম রাস্তা, জেমও পড়ে গেছিলাম। আপনি ভালো আছেন নি ভাই? ওই ভালো আছি, তুমি ভালো নিছ? জি ভালো। হ্যাঁ, আচ্ছা কিতা খবর আবুল ভাই? ওই তো আমরা তো অপেক্ষা করলাম কিতা জরুরি মিটিং। ওই না মিটিং বলতে কিছু ইঙ্গিত তো আপনারা দিছিলাম। হয় হয় আর এখন হইল কি আমরা একটা সিদ্ধান্ত যাইতে হইলে তো সবার সমান মতামত দরকার। হয় ভাই, আমরা তো স্যারের বহুত বুঝাইলাম, কোনো ব্যবস্থা হইল না, আপনার অপেক্ষায় আছি, আপনি নি একটা ব্যবস্থা করতে পারেন। জি ভাই বুঝরা তো, যদি কোম্পানি চালু না হয় আমরা লাগান ছোট ছোট মানুষ ভাই রাস্তাত নামি যার। বক্কর ভাই যখন ইনো আসুন, আমরা টেনশন একটু কম লওয়াটাও ভালো হইব। হয় ও আশাইও আছি, দেখি আপনি একটা ব্যবস্থা করুক। না না, আমি তো হার্ডলিও চেষ্টা করলাম, কিন্তু বউ মরায় স্যার তো পুরো পাগল হয়ে গেছেন, আমারও ঠিক মতো চিন্তা না। কি কি তখন বক্কর ভাই, আপনি ওই লাগি খানার লাঠির লাখান, আপনারে সারা সারে এক কাই কুফারা মারতে পারেন না, আর আপনারে যখন চিন্তা করার না কইছেন তে তো আর কোনো আশা করিয়া লাভ হইতো না। হ্যাঁ এখন চিন্তা করো, স্যার রে আমি নিজে বুঝাইও পারলাম না, এখন কিতা করতাম। ভাই আপনি এখান হইলে হইব নি খোকা চাই, আমার কত সমস্যা বুঝরানি, আমার ফুরিও গো স্কুলে যায়, আমার ওষুধ সংসারও সারা দায়িত্ব আমার, আমি যে সমস্যাতে আছি। বক্কর ভাই তান তো মা আর বাচ্চার সমস্যা, আমার খান শুনলে আপনি অবাক হয়ে যাবা, আমার ও মাসও বিয়া ঠিক আছিল, যেমনে আমার চাকরি গেছে তারা শুনিয়ে আমার বিয়া বঙ্গ করে লিছো। আমার সমস্যা আবার তারা লাগান নাই বক্কর ভাই, আমার সমস্যা হচ্ছে অন্যরকম। আমার উচ্চন আগে একজনে ফোন দিয়া খুব ডিস্টার্ব করতো, দিনে রাইতে ফোন দিত, আর যেমনে চাকরিটা গেছে এখন তান্ডে আমি আর টুকাইও পাইতাম না। হ্যাঁ তোমার তানোর অকলোর সমস্যার কথা তো শুনলাম, সেওর সমস্যাও ছোটো নাই, সেওর সমস্যাও ফালাইবার মতো নাই, আর তোমার তানোর অত সমস্যা শুনিয়া আমার যে সমস্যা আছে ই কথা কইতাম আমি আর চাইরাম না, কারণ আমারটাও আরও বড় সমস্যা। আর এখন যদি খালি সমস্যা লইয়াও সমাধানের চিন্তা না করিয়া খালি মাথার থাকি তে তো হইতো নাই, একটার একটা সমাধান দরকার। আমরা স্যারের লগে কিলা বয়া যায়, স্যারের লগে বইয়া ও আমরা সব সমস্যা সমাধানের একটা ব্যবস্থা করতে হইব। কি থাকো আবুল ভাই? কিতা কইতাম বক্কর ভাই, আপনি ওই লাগি সারর খানদার মানুষ, আমার মাথায় কোনটা কাম করে না, আপনি কোনো ব্যবস্থা করুক। আপনি চাইলে পারবা বক্কর ভাই। আর কইরা আবুল ভাই, স্যারের বর্তমান যে অবস্থা নেই ইটা শুনলে আপনারা কিন্তু আশা হারাই লিবা, এর লাগে আমি আর সব কইতাম চাইলাম না। সামান্য একটা জিনিস কই, আমি ওখানে আইবার সময় স্যারেরও বাই গেলাম, ওই দিক কি আই স্যারের কিতা অবস্থা, গিয়া দেখি স্যার বইছেন একটা সোফাত, আর একটা খালি সোফা আছে নানি, ও সোফা লোকে কিতা মাত্রা বিড়ি করিয়া। পরে আমি স্যারের দিকে বললাম, স্যার ইনো খার লগে আপনি মাত্র,
ফাইন করে ম্যাডামর লগে বলে মাত্রা এখন বুঝো ম্যাডাম মরার পরে স্যার কিলা পাগল হয়েছে আমি স্যাররে জিজ্ঞা করলাম ও স্যার ইতা পারে না ইনো ম্যাডাম নাই তাই না আমার থুইছে এর মানে আমার তাই সিন যাও না এখন খোঁজাই এই অবস্থায় কেমনে কিতা করা যায় একটা চিন্তা থড়ি গেলাম না স্যারে বড় হাতে শর্ট খাই দিয়েছেন তো ওহে ও জিনিসটা আছে সময় লাগবো আর কি সময় লাগবে ঠিক আছে কিন্তু আমরা তো আর ইলা বইয়া থাকলে হইতো না আমরাও তো আমরা একটা ব্যবস্থা করতে হইব এখন আমি একলা ইনা সম্ভব নাই তোমার তানোর মাঝে কেউ যদি আমার সহযোগিতা করো মিলিয়া জিলিয়া স্যারের লগে বুঝলাম না জিনিসটা আমরা তো আছি আপনার আর বিশেষভাবে আবুল ভাই আপনার সহযোগিতা করবা যে ভাই যেটা লাগে ওই বক্কর ভাই যেটা লাগে আমি আছি আমার মনে হয় আবুল ভাই তুমি আমার লগে আইও তুমি আর আমি মিলিয়া না নি স্যারের লগে বিষয়টা মাতিয়া দেখি কিতা করা যায় ওই দেখি চেষ্টা করি আসলে কিছু আবুল ভাই যাক কেউ কোথাও থাকো এখন তুমি তাই তোমার তানোর ফতে যাও কি যার বাড়ি করো আর আমি আবুল বাইরে লইয়া আপাতত যাই দেখি একটা সমাধান নি করা ওই বক্কর ভাই একটা কইছেন ঠিক আছে মনে হয় একটা কোনো কাম হইল তে আমি যাই আচ্ছা যাক ভাই ভালো লাগলো বাক্কা দিন করে দেখো হইলো লাগে দোয়া করিও একটা রিজাল্টটা দিতো আবুল ভাই তো বিকালে তো তাহলে দেখা হইব জানবো নাকি ফোনে জানবা ভাই আমারে ফোন করি জানাই দিবা আচ্ছা আসসালামু আলাইকুম ওকে আচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের ঐতিহ্যবাহী মদরিসালের বাড়ির সামনে মুরগ লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাইকে ডিস্টার্ব করেন, সাউন্ড বাড়া সাউন্ড বাড়া সাউন্ড বাড়া। সম্মানিত উপস্থিতি, ধৈর্য সহকারে আপনারা একটু বসে পড়ুন। এক্ষুনি আমাদের মাঠে এসে উপস্থিত হবে আমাদের বাংলাদেশের বিখ্যাত দুই মুরগা। একজন হচ্ছে বক্কর মুরগা সোনালী, আরেকজন হচ্ছে আবুল মুরগা হায়দরি। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের বিশাল মুরগ লড়াই। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মুরগ ব্যবসায়ী আকরাম 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 আকরাম। এবং আজকে আমাদের পুরস্কার হিসাবে থাকছে একটা ফাটা। এই মাইক নষ্ট করে, মাইক নষ্ট। আপনারা ধৈর্য সহকারে বসুন। এই বাচ্চারা নড়াচড়া করবে না। আমরা দেখতে পাচ্ছি হাঁটি পাপা করে আমাদের সোনালী মুরগা বক্কর মাঠে প্রবেশ করতেছেন। পিছনে আছেন হায়দরি মুরগা আবুল লড়াই হবে। দেখো কিটা মাত্তা কিটা বুঝা সম্মানিত এলাকাবাসী এই অবস্থা বউ মনে হয় একবারে সার পাগল হয়ে গেছে। মাইকটা সাউন্ড বাড়ারে সাজি লইবা অবস্থা এখন এই অবস্থা জানলে মাত পায় কিতা বুঝাইবা। আমি তো ওখানে চিন্তা করি ভাই স্যার। হ্যাঁ তুই কি করে? তুই তো বক্কর না রে? জি স্যার, আমি বক্কর স্যার। কিতাবা বক্কর বলে হ্যাঁ তুমি নু আগে কইলে সারে তোমারে শুনুন না ও অবস্থা একবার চিনুন না মাইচ কইছে না নি পাগলে কিনা হয় ছাগলে কিনা হয় ও অবস্থা হয়ে গেছে। হ্যাঁ তুই তো আমার পিএসএ, তোর অত বড় সাহস তুই আমার এই এত মুখ দিলে তুই আমার সামনে এবার একটা বেড়া রসি কিতা হতে হইবে ছাড়। এই স্যালুট দাও দিছি স্যার।
এই তোর তো বড় সাহস তোর তুই এসেছি তোর ম্যাডাম ওর খানদার তোর ম্যাডামে কি তা করাবে বাড়ি মানুষ তুই রইলো সস কিতা লাগে খ খ খ খ খ খ খ কিতা এই তোমরা এগো কিতা তোমরা মারতো টাকার কথা তোমরা দিওটা মুরগা ও গুশরানি গো হাই ধরি এই দর্শক কমেন্ট করে দাও যা লড়াই আর বলবো দাও কোন তো জিকে কেমি জিকে কেমন বা আমার বিয়া ভাঙ্গি গেল স্যার কিতা স্যার তাই না আপনার কাছে আসলাম আমার একটা সমস্যা লইয়া জিও স্যার বিরাট সমস্যা স্যার সমস্যা আমি তো রে কোনো সমস্যা সমাধান করে দিলা এটা তো ভুলে গেছি আচ্ছা সমস্যা দুই নাম কিতা সমস্যা স্যার আমি একজনের জমিন বাগি চাষ করিয়া খাইলাম 10 বছর ধরে ওখান তাই নিয়া কইরা তান জায়গা নি তাই জিও আর জায়গাখানো লাগে তার একটা মায়া জন্মে গেছে এখন তাই কিতা করতাম মায়াও তো ছাড়তে পারলাম না জিও স্যার এই তুই তো বড় কৃতজ্ঞ মানুষ রে হে 10টা বছর ধরে একজন মানুষের জায়গা বাগি চাষ করে খাই রে হে তোর কি তো উপকার হয়েছে নানি ওখন বেটার জায়গা ছাড়স না কেন তুই তো বহুত বড় লুবি রে বহুত বড় লুবি অকৃতজ্ঞ তো স্যার খালি হে একলা নাই অকৃতজ্ঞ তো আপনিও হ্যাঁ আমিও কৃতজ্ঞ কেমনে আপনিও অকৃতজ্ঞ কি অবস্থা নেই এই যে দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর মালিক কে আল্লাহ তে আল্লাহ যদি সবকিছুর মালিক হয় তে আল্লাহ যদি আল্লাহর মাল নেন কি মানে ম্যাডামকে যদি দুনিয়া থেকে নিছেন কি তে আপনি এই ম্যাডাম মরায় পাগল হয়ে গেলা কেন বউ মরায় আপনি পাগল হয়ে গেলা কেন হ্যাঁ এটা কিটা ঠিক করছেন না আপনি জিও স্যার ম্যাডাম আর হায়াত নাই আর এই দুনিয়ায় দেখি তো আমরা সকলে একদিন যেতাম কি হইব জিও স্যার সব বুঝাইতে গইব আর আপনি একটা জিনিস চিন্তা করে দেখো কা আপনার আন্ডারে কতটা মানুষ কতটা ফ্যামিলি চলতো এখন আপনার এই সপ্তাহ বন্ধ করায় কতটা মানুষ রাস্তাত নামছে তার ফ্যামিলিরে লইয়া ওই তোমরা হাসা কথা কইছো রে আমি আসলেও অকৃতজ্ঞ বউ মরায় পাগল হয়ে গেছি মানিয়া নিতাম পারলাম না জি স্যার ম্যাডাম আর হায়াত নাই তোমরা কোনো চিন্তা করিও না আমি আবার স্বাভাবিক হইব ব্যবসা বাণিজ্য আবার চালু করবো একটা কথা শুনানি আল্লাহ যেটা করবেন মানুষের ভালো লাগে করবেন আলহামদুলিল্লাহ